হ্যালো গাইজ, কে কেমন কোথায় আছেন? আমি ভালো আছি। আপনাদেরকে নিয়ে যাব এখন একটা মাছ ধরা দৃশ্যপটে। দেখতে থাকুন। এখানে মাছ ধরা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে। আমাদের গ্রামের বাড়িতে এ ধরনের মাছ ধরা হয়। এভাবেই মাছ ধরে, জাল দিয়ে মাছগুলো গুছিয়ে আনার পরে মাছগুলো এক জায়গায় কাছানো হয়েছে। এখন আমরা মাছগুলো বাছার পরে যেগুলো বড়, যেগুলো বাজারে যাবে, হাটে যাওয়া যাবে, এগুলো বড় করে বাছার পরে অন্য একটি নেটের ভিতরে রেখে দেব। কয়েকটি নেট রাখা হয়েছে, বিভিন্ন পদের মাছ আছে এখানে। রুই, কাতলা, পাঙাশ, তারপরে চিতল, তারপরে কই মাছ, শিং মাছ, বিভিন্ন প্রকারের অনেক অনেক মাছ আছে এখানে। কয়েক লক্ষ টাকার ইনভেস্ট করা আছে এখানে মাছের প্রতি। হ্যাঁ, দেখুন এখানে ঢালা হচ্ছে, এখানে রাখা হচ্ছে পাঙ্গাসগুলো এই হাঁপার ভিতরে, আর ওইখানে রাখা হচ্ছে রুই মাছ, কাতলা মাছ, এগুলো রাখা হচ্ছে ওখানে। দেখতে থাকুন। আমাদের গ্রামে এইভাবে মাছ ধরা হয়। অনেক অনেক মাছ, অনেক অনেক মাছ, কয়েক লক্ষ টাকার মাছ এক জালে চাপিয়ে এনেছে। এখন এগুলো বাছার পরে আমরা এগুলো হাটে নেওয়ার জন্য আলাদা করে রেখে দেব। আলাদা করে রাখার পরে তারপরে এগুলো বাজার টাইমে নিয়ে যাব বাজারে, তারপর বিক্রি করে দেব। আমাদের বাংলাদেশ বরিশাল উজিরপুর থানা ছাত্র ইউনিয়নের এই ঘেরটি, অনেকে লিজ বলে, আমরা লিচও বলি। এখান থেকে মাছগুলো হাট্টা বাজার চলে যাবে, বাজারের টাইম হলে পরে হাট্টা বাজার চলে যাবে। এই যে দেখছেন নৌকায় করে, এই যে নৌকায় জাল, এগুলো পাট, লিচের পাট, ঠিক আছে। এখানে আবার বিভিন্ন কৃষি দেওয়া হয়েছে, লিচের পাড়ে বিভিন্ন কৃষি দেওয়া হয়েছে, লাউ, কুমড়, তারপরে টমাটো, তারপরে পাড়ের উপরে আছে আম গাছ, পেঁপে গাছ, বিভিন্ন কৃষি করা হয়েছে। দেখতে থাকুন। আমাদের মাছ বাছাই করা হচ্ছে, খুব সুন্দর করে বাছাই করা হচ্ছে, একদম নিখুঁতভাবে। যেগুলো ছোটো মাছ ওগুলো ফেলে দেওয়া হচ্ছে, আবার লিচের মধ্যে ওগুলো বড় হলে ফিরে আবার হাটে গিয়ে বিক্রি করা হবে। তো দেখতে থাকুন দর্শক। খুব সুন্দর একটি দৃশ্য, আমাদের বাংলাদেশের গ্রামের দৃশ্য। আমাদের বরিশালে এরকম সব জায়গায় মাছের চাষ আছে, সব জায়গায় মাছ পাওয়া যায়। ধন্যবাদ সকলকে, ভালো।